শাক আর মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব আজকে। আর এই শাকগুলো কিন্তু একটু বড়, বড় সাইজের ছিল। এটা কিন্তু ভাজি করলেও তেমন একটা ভালো লাগবে না। তো ভাবলাম আজকে একটু মাছ দিয়ে ঝোল করি। আর শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো অনেকদিন খাওয়া হয় না শাক দিয়ে মাছ দিয়ে ঝোল। তো ভাবলাম আজকে আর কি রান্নাটা করি। আর এই যে আলু কেটে নিছি। এখানে ২-৩ টা আলু আছে। এখানে নতুন আলু নিয়ে নিছি। আর এই যে মাছ নিয়ে নিলাম। এই জায়গায় ৪ পিস মাছ নিয়ে নিছি। তেলাপিয়া মাছ ছিল এটা। আর মাছ ধুইয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখায় নিছি। আর এখন আমি রান্নাটা বসায় দেব। তো কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। তো একটুখানি লবণ দিয়ে দিলাম। মাছ ভাজি করব এর জন্য, যাতে কড়াইতে লাগে না যায়। আর তাছাড়া এই কড়াইটা কিন্তু আমার অনেক ভালো। এটাতে কিন্তু মাছ লাগে যায় না। একেবারে ফ্রাই প্যানের মতো কাজ করে। মাছ ভাজতে কিন্তু অনেক সুবিধা আমার এই কড়াইটায়। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো আর একটু লবণ দিয়ে দিছি, তার জন্য আরও মোটেও লাগবে না মাছ। আর মাছগুলো কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নেব। আর শাক দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি কিন্তু মাঝে, মাঝে রান্না করে খাই। তো আর এই যে এই তেলের ভিতর আমি দিয়ে দিলাম জিরা আর রসুন কুচি। আমি কিন্তু আজকে রান্নাতে কোনো বাটা মশলা দেব না। আমি হালকা পাতলা মশলায় রান্না করব। তো পেঁয়াজ দিব না। পেঁয়াজ আমার একদমই ভালো লাগে না। সেজন্য শুধুমাত্র আমি রসুন দিয়েই রান্না করতেছি। তো আলুগুলো দিয়ে একটু ভাজি করে নিলাম। তারপর এই জায়গায় লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভাজে নেব। আর তারপরে এই যে শাকগুলো দিয়ে দিলাম। আর শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে আগে থেকেই। তো শাক আমায় দিয়ে তারপর আমি শাকগুলো কিন্তু আমি একটু কষায় নেব ভালো করে। তো খুব বেশি সময় লাগে না শাক কষাইতে, অল্প একটু সময় কষালেই আর কি হয়ে যাবে। তো খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কষায় নেব। তো এই যে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা তুলে নিলাম। আর এখন দেখতে পারতেছেন কষানো কিন্তু হয়ে গেছে। তো সামান্য একটু সময় লাগছে আমার কষাতে। আর আলুগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখনও কাঁচামরিচ দেইনি। তো একটু পরে দিয়ে দেব। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন। আর এখন দিয়ে দেব ভাজা মাছগুলো। আর এই তেলাপিয়া মাছগুলো কিন্তু আমার মানে গ্রাম থেকে আনা, আমাদের ঘেরের মাছ। আর এই শাকগুলোও কিন্তু গ্রাম থেকে আনা। সবই কিন্তু গ্রাম থেকে আনা। আর এগুলো কিন্তু রান্না করলে কিন্তু অনেকটা টেস্ট লাগবে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে, তো আমি একটু ঝোল যখন উতলে আসবে তখন কিন্তু ঢাকনা দিয়ে দেবো। আর এই যে দেখতে পারতেছেন ঝোল উতলে আসছে, তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আর এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা আমি এখন উঠিয়ে নিলাম। আর এখন দেখতে পারতেছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে আইছে। আমি কিন্তু আর ২-১ মিনিট রান্না করেই কিন্তু আমি নামায় রাখবো আরকি। আর দেখতে পাচ্ছেন রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে কিন্তু অল্প মশলায় এভাবে পাতলা ঝোল রান্না করলে যেকোনো রান্না কিন্তু আমার কাছে ভালো লাগে। আর তাছাড়া আমি তেমন কোনো একটা মশলা খাই না। আমি সবসময় বেশিরভাগ এরকম হালকা পাতলা রান্না করি। তো লবণটা আমি চেক করে নিলাম। তো লবণটা ঠিকঠাক মতো আছে। আর এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু নামায় নেব একটা বাটিতে। তো এই যে আমি একটা বাটিতে রান্নাটা নামায় নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে এই সিম্পল রান্নাটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।